আমি আবারও জানাই সর্বপ্রথমে আমার পক্ষ থেকে এবং আমার ক্ষুদ্রাদি সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই আমার ভক্তিমতী মাতৃমণ্ডলীর চরণে এবং আমার সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই আমার অন্তরস্থল থেকে শত শত সহস্র কোটি প্রণাম। এখন যে গীতব্য বিষয়বস্তু যে লীলাটি আস্বাদন করিবার জন্য আপনারা ব্রতী হয়েছেন, যে লীলাটি শ্রবণ করিবার জন্য আপনারা মনস্থির করেছেন, সেই লীলাটির নাম হল প্রভাতীয় লীলা। শ্রী শ্রী রাধা গোবিন্দের জাগরণ ও রস দুর্গা। প্রভাতীয় লীলা শ্রী শ্রী রাধা গোবিন্দের জাগরণ ও রস দুর্গা আমাদের এই যে অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের জাগরণ লীলার মাঝে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। নিজের সন্তান মনে করে, নিজের ভগ্নী মনে করে, নিজেরই ছোট্ট বোন মনে করে সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাদের বক্ষে নয় বাবা, আপনাদের আতুল চরণ আশ্রয়। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতারাম প্রীতি প্রেমানন্দে হরি 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 ওরে প্রভাতে উঠিয়া গৌরাঙ্গ সুন্দর আবার ভূমি দোলো দোলো আখি ঢোলো ঢোলো
সুন্দর রে যেন ঢুলু ঢুলু করিছি, যেন ঢুলু ঢুলু করিছে, যেন ঢুলু ঢুলু করিছি, ঢুলু ঢুলু করিছে। ওরা গৌরাঙ্গ সুন্দর যেন ঢুলু ঢুলু করিছি, আমার গৌরাঙ্গ সুন্দর যেন ঢুলু ঢুলু করিছে, যেন আলোয় ধরেছি, অলজ যে ধরেছে, যেন আলোয় ধরেছি, আলোতে ধরেছে। ওরা গৌরাঙ্গ সুন্দরী যেন আলোয় ধরেছি। আমার গৌরাঙ্গ সুন্দরের যেন অলজ যে ধরেছে। হলো সবই না কেন গো, হবে না কেন গো? হলো সবই না কেন গো, হলো সবই না কেন গো? ওরা সারা নিশি জেগে তাদের হবে না কেন গো, ওরে সারা নিশি জেগে হলো সবই না কেন গো? বলি তারাই তো এরা রে, তারাই তো এসে, বলি তারাই তো এরা রে, আমার তারাই তো এরা রে। ওরা যারা ছিল রাসমন্ত্রী তারাই তো এরা রে, ওরে যারা ছিল রাসমন্ত্রে তারাই তো এরা রে। তাদের মাখামাখি দেহ রে, মাখামাখি দেহ রে, তাদের মাখামাখি দেহ রে, তাদের মাখামাখি দেহ রে। ওরা জানি না তো কেউ রে মাখামাখি দেহ রে, উনি জানে না তো দেহ রে, মাখামাখি দেহ রে। বলি ধরা পড়ে গিয়াছি, আজ ধরা পড়ে গিয়াছে, ধরা পড়ে গিয়াছি, ধরা পড়ে গিয়াছে। সচি মাতার ভাঙা ঘরে ধরা পড়ে গিয়াছি, ওরে সচি মাতার ভাঙা ঘরে ধরা পড়ে গিয়াছে। গজল গড়ি তিনি দেখো ধরা পড়ে গিয়াছি, বাবা বড়ি ফিরে আজি ধরা পড়ে গিয়াছে। আমার আমার গৌরী, ধরা পড়ে গিয়াছে, আমার আমার গৌরী, ধরা পড়ে গিয়াছে, ধরা পড়ে গিয়াছে, আমার আমার গৌরী, ধরা পড়ে গিয়াছে, ধরা পড়ে গিয়াছে, ধরা পড়ে গিয়াছে। হে শ্রীধামী নদিয়ার মাঝি, শ্রীধাম নদিয়া মাঝে আমার আমার ঘোড়া, আমার আমার গোরা, আমার গৌরী, আমার আমার গৌর হরি। আজ সারা রজনী রস মন্ত্রী নিতে গিয়ে রাসমঞ্চে নেচে গিয়ে আমার আমার গৌরী, আমার আমার গৌর হরি। আজ প্রভাতী কালে যেন আলোয় ধরেছে, শ্রীধাম নদিয়ার মাঝি, আমার আমার গোরা, আমার গৌরহরি সারা নিশিরাস মঞ্চে নেচে গিয়ে আজ আমার গৌরহরি প্রভাতী কালে যেন অলস ধরেছে। আজ প্রভাতী কালে আমার গৌরহরি যেন অলস ধরেছে মা। তবে এই মধুমাখা কৃষ্ণ নামের মাঝে কি অলস আছে? এই মধুমাখা কৃষ্ণ নামের কি অলস আছে বাবা? এই মধুমাখা কৃষ্ণ নামের মাঝে কোনো অলস নাই। কেননা এই মধুমাখা কৃষ্ণ নামের মাঝে যদি একবার অলস এসে যায়
আমার গৌর হরিকে কখনোই পাওয়া যায় না। এই যে প্রভাতী কালে আপনারা ভক্তের সঙ্গ করতে এসেছেন, এই সঙ্গে কিন্তু গুণ আছে বাবা। এই প্রভাতী কালে কত সুন্দর করে এই আসরে বসে আছে, শুধুমাত্র ভক্তের সঙ্গকে ভালোবাসেন বলে, সাধুর সঙ্গকে ভালোবাসেন বলে এত সুন্দর করে বসে আছে। এই সঙ্গের গুণ আছে। কি গুণ? সঙ্গ যদি করার মতো করা যায় বাবা, একদিন সঙ্গের ফলে আমার গৌর হরিকে পাওয়া যায়। সঙ্গ যদি করার মতো করা যায়, একদিন সঙ্গের ফলে আমার গৌর হরিকে পাওয়া যায়। কেন? শাস্ত্রে বলেছে একেবারে কৃষ্ণ নামে জীবের যত পাপ করে, কলি জীবে কি সাধ্য আছে? কলির জীব তত পাপ করে। একবারে যদি কৃষ্ণ নাম করার মতো করা যায়, এই কৃষ্ণ নামের এমনই গুণ, এমনই মহিমা, একদিনের সঙ্গের ফলে আমার গৌর হরি কি পাওয়া যায়। পেয়েছিল বাবা, একদিন সঙ্গে ফলে আমার গৌর হরিকে পেয়েছিল। কে? এক ভক্ত মা ছিলেন, নাম তার মাধবী দেবী। সে প্রতিদিন যেত ভাগবত পাঠে, যেখানে গীতা ভাগবত পাঠ হতো, যেখানে কৃষ্ণ কথা হতো, যেখানে ভক্তির সঙ্গ হতো, সেখানে মাধবী দেবী যেত ভক্তের সঙ্গ করিবার লাগে। আর তারই স্বামী বিষধর ডাকা, সে কোনোদিন ভক্তের সঙ্গ করতে যেত না, সে প্রতিদিন যেত ডাকাতি করতে। প্রতিদিনের ন্যায় আজও মাধবী দেবী আমার ভাগবত পাঠে গেছে, ভাগবত পাঠ করছে, আর বলছে জগতী যে ভক্ত একসঙ্গে যুগলে আমার সঙ্গ করতে পারে, আমি অতি সহজে আমার যুগল শরণ লাভ করতে পারি। যে ভক্ত একসঙ্গে যুগলে আমার সঙ্গ করতে পারি, সে ভক্ত অতি সহজে যুগল শরণ আমার লাভ করতে পারে। যেই মাত্র মাধবী দেবী শুনেছে, দুটি নয়নে জলে সেরে দিয়ে কাঁদছে, আর বলছে প্রভু আমি কি শুনলাম? যদি তাই হয়ে থাকি তবে তো আমি কোনদিন তোমার যুগল শরণ লাভ করতে পারি না।
আমি তো কোনোদিন আমি তোমার যুগল চরণ লাভ করতে পারবো না। যখন নয়নে জল ছেড়ে দিয়ে মাধবী কাঁদছে, আমার ভগবান সব সইতে পারে, ভক্তের দুইটি জিনিস সইতে পারে না। এক হলো ভক্তির অহংকার, দুই হলো ভক্তের দুটি নয়নের জল। আমার ভগবান সইতে পারে না। যে মাত্র নয়নে জল ছেড়ে দিয়ে মাধবী কাঁদছে, আমার গৌরহরি দৈববাণী করে বলছে, মাধবী মাধবী তুমি কেঁদো না, মাধবী তুমি কেঁদো না। আমি তোমায় আশীর্বাদই করলাম, তুমি একটি দিনের জন্য হলেও তুমি একসঙ্গে যুগলে আমার সঙ্গ করতে পারবে। যেই মাত্র মাধবী দেবী শুনেছে, মহা আনন্দে নৃত্য করছে। হারে ছুটে গিয়ে বিষদল ডাকাতি সম্মুখী দাঁড়িয়ে বলছি, স্বামী আজ তোমার কাছে একটি জিনিস চাইব, বলো তুমি আমায় দেবে? বলো মাধবী, তুমি আমার কাছে কি চাও? তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাইলে না, আজ তুমি আমার কাছে কি চাও মাধবী? আমি কথা দিলাম, আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব মাধবী। মাধবী বলছে, স্বামী আগে তুমি আমায় কথা দাও, আজ আমি যা চাইব তাই তুমি দেবে। কথা দিলাম। মাধবী দেবী নয়নে জল ছেড়ে দিয়ে বলছে, স্বামী আজ তোমার কাছে আমি আসতে আজ তোমার কাছে আমি ধন দৌল টাকা পয়সা গাড়ি বাড়ি এসব আমি কিছুই চাই না, আজ তোমার কাছে চাই। আজ আমি শুনেছি একসঙ্গে যুগলে সঙ্গ করলে নাকি আমার গৌর হরি যুগলে চরণ শুনেছি একসঙ্গে যুগলে সঙ্গ করলে নাকি গৌরী যুগলে চরণে পাওয়া যায়। তবে স্বামী আমি তো কোনোদিন যুগলে আমি আমার প্রভুর সঙ্গ করতে পারলাম না, তবে কি আমি কোনোদিন প্রভুর যুগলে চরণ লাভ করতে পারব না? আজ তোমার কাছে আমার একটি চাওয়া, একবার চলো না স্বামী, তুমি আমার সঙ্গে আজ ভাগবত পাঠে চলো, আমরা একসঙ্গে যুগলে ভক্তির সঙ্গ করব। গৌরে
একসঙ্গে আমরা ভাগবত পাঠে যাব, চলো না স্বামী। বিষধর ডাকাতে বলছে, মাধবী তুমি প্রতিদিনই যাও ভাগবত পাঠে, আমি তোমাকে বাধা দিই না, তুমি এমন কিছু চেও না যা আমি তোমায় দিতে পারবো না। কেন স্বামী, কেন তুমি আমায় দিতে পারবে না? আমি তো তোমার কাছে ধনে ধন টাকা পয়সা গাড়ি বাড়ি ঐশ্বর্য, আমি তো সবই কিছুই তোমার কাছে চাই না স্বামী। তবে তুমি কেন দিতে পারবে না? বলছে, মাধবী আমি যদি তোমার সঙ্গে ভাগবত পাঠিয়ে যাই, আমার যে ডাকাতি করা হবে না, আর আমার যদি ডাকাতি করা না হয়, আমি তো তোমাদেরকে খেতেও দিতে পারবো না, তোমরা তো অনাহারে থাকবে। মাধবী নয়নে জলে ছেড়ে দিয়ে বলছে, স্বামী তুমি তো জানো না স্বামী, তুমি যদি আমার সঙ্গে ভাগবত পাঠিয়ে যাও, আর সেজন্য যদি আমায় অনারে থাকতে হয়, আমি একদিন অনারে নয়, আমি 2 দিন অনারে নয়, আমি শত শত দিন অনারে থাকতে পারবো। কেন বলছি জানো স্বামী, এই জগতে আমি সকল কিছু ভালোবাসি, কিন্তু সকল কিছু চাইতে আমি যেমন ভক্তি, ভক্তির সঙ্গ আমি ভালো, আমি যে ভালোবাসি, আমি